একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই দাদা ভাই কি ভিডিওতে আসতে লজ্জা পায়? তো আমি শুনছিলাম, এই তুমি কি ভিডিওতে আসতে লজ্জা পাও? তো ও বলছিল, আরে ভাই আমি তো কালাচুলা মানুষ, দেখতে ভালো না, আমি আর কি করি ভিডিওতে এসে। তার আবার একটু পরে বলছে কি, যাত্রা গান করতাম, যাত্রা গানের দলে থাকতাম, আমি আবার কেন লজ্জা পাবো? দেখো অ্যাটিটিউড বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? যে চলে আসলাম সকালবেলায় দুজনের জন্য 2 কাপ চা করব, রুটি করব সাথে, আর দুজনে গল্প করব। সকালবেলা বেশি কিছু খাওয়া হয় না, আমি তো অনেক পরেই খাবো। রুটি 1 কাপ চা খেয়ে নেব, আর ও চা রুটি দুটোই খেয়ে বেরিয়ে যাবে কাজে। আর হ্যাঁ, তোমাদের বলছি, ভিডিওর কমেন্ট কিন্তু অনেক পরে দাও, কেন? সাথে সাথে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাও, আমার ভালো লাগে, বুঝলে বন্ধুরা। তো এই যে চলে আসলো, আগে চা খাবে তারপরে রুটি খাবে। তোমরাও চলে আসো বন্ধুরা। তো আজকে একটা সুন্দর জায়গায় যাব, যেখানে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। সকালবেলায় কেউ বেশি খায় না, 2টো রুটির থেকে বেশি কেউ খায় না, ছেলে মেয়ে ও। আর আমি তো একটু দেরিতেই খাই, আমার 1 কাপ চা হলেই হয়ে গেল সকালবেলায়, বুঝলে বন্ধুরা। আর ওর যেহেতু কাজে বেরোতে হবে, তাই ও তাড়াতাড়ি খেয়ে চলে যাবে এখন। আর তোমাদের সাথে এত সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব, তো একটু বলছিলাম হাই করে দাও বন্ধুদের। কয়েকদিন বাড়িতে ভালো রান্নাবান্না হবে না দুপুরবেলায় রাতের বেলায়, কারণ এই যে রোডে অনুষ্ঠান আছে, সেখানে রান্নাবান্না খাওয়া দাওয়া, রান্নাবান্না তো বাইরের লোকজন করবে। তো ভাবছি দুপুরবেলা তো ওখানে চলে যেতে হবে, সমস্ত কাজ সেরে নিই। অনেক কাজই এলোমেলো পড়ে আছে। আমার বাড়ি 2-4 কদম চলেই রোডে অনুষ্ঠানটা হচ্ছে, অনেক অনেক সুন্দর একটা ব্যবস্থাও করে রেখেছে। সমস্ত কিছু তোমাদের সাথে তো আমি শেয়ার করবই, তাই ভাবছি সমস্ত কাজগুলো কমপ্লিট করে তৈরি হয়ে চলে যাব। সংসারে কাজের তো আর শেষ নেই, বুঝলে বন্ধুরা, এত কাজ। তাই ভাবছি ঝটপট ঝটপট কাজগুলো সেরেই বেরিয়ে যাব দুপুরবেলায়। তো আসলে দুপুরবেলা যাওয়া হয়নি, রাতের বেলায় গেছিলাম। আর কয়েকদিন 3-4 দিন তো বাড়িতে ভালো রান্নাবান্না হবে না দুপুরবেলা রাতের বেলা, কারণ ওখানে রান্নাবান্না সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে গেলাম, এই যে চলে এসেছি রোডে। তো চলে যাব এখন সেই অনুষ্ঠানে, একদম রোডের পরে আমার বাড়ি থেকে 2 কদম চলেই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার সাথে, একদম ঝাকাসওয়ালা একটা ভিডিও, তোমাদের খুবই ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই বলে যাবে ভিডিওটা কেমন হয়েছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পাশে থেকো। তো যাচ্ছি ভিডিও করতে করতে যাচ্ছি, একদমই আমাদের বাড়ির পাশেই। তো আমার হাজব্যান্ড কিন্তু আগেই চলে গেছে ওখানে, ছেলেও চলে গেছে, মেয়ে তো বাড়িতে নাই। আর বাকিটা প্রত্যেক মুহূর্ত তোমাদের দেখাবো। যেসব লোকজন হরিদ্বারে জল আনতে যায় না শ্রাবণ মাসে, সেই সব লোকজন ফিরে আসবে যখন, তাদের খাওয়া থাকার ব্যবস্থা করা থাকে। কারণ বেশিরভাগ লোক পায়ে হেঁটে যায়, তাই পায়ে অনেক ঢোলা পড়ে যায়, অনেক রকম সমস্যা, জ্বর হয়, পা কেটে যায়, তাদের চিকিৎসার জন্য ডাক্তারও কিন্তু থাকে অনেক। তো বন্ধুরা, বাকিটা পরে শেয়ার করব।